কেউ একজন বলেছিল, যদি তুমি নিজের ব্যথা বুঝতে পারো তাহলে তুমি জীবিত, আর যদি তুমি অন্যের ব্যথা বুঝতে পারো তাহলে তুমি মানুষ। প্রকৃত মানুষ তো সে যে অন্যের ব্যথা বুঝতে পারে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই যে এখানে হচ্ছে বিছানাপাতি ঝেড়ে নিলাম, তারপর হচ্ছে সোফাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। এখানে অনেক ময়লা টয়লা জমে আছে, এখানে অনেকগুলো কাপড় চোপড় আসছিল, সেগুলো একটু গুছগাছ করে নিয়েছি। যেহেতু এখন রমজান মাস আর সেলাই কাজের একটু চাপ বেশি, আমি এই সাইডটাতে বসে যে যেখানে দেখা যাচ্ছে যে সাদা মেশিনটা পুরোপুরি আসে না আর কি, তো এইখানটাতে বসে আমি সেলাই কাজ করি। তো এই সাইডটাতে অনেকটা আর কি সুতা টুতা পরে অনেক ময়লা হয়ে যায়, যেহেতু সেলাই কাজ করি সুতা টুতা একটু বেশি আসে আর কি। তো এই তো এখন যেহেতু রমজান মাস চলতেছে, আসলে ফজর পরে তারপরে শুইলে কিন্তু ঘুম থেকে একটু উঠতে লেটই হয়ে যায়। আর যেহেতু সকালে কোনো খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নাই, যেহেতু এখন রমজান মাস, আমরা রান্না বান্নার কোনো ঝামেলা নাই, খাওয়া দাওয়ার ঝামেলা নাই, তাই হচ্ছে একটু ঘুমও আসি। আর বিশেষ করে হচ্ছে আমার এই ঘুমে কতটা যে ক্ষতি হয় সেটা পরে আবার টের পাই। আসলে ঘুমানোর সময় তখন আর টের পাই না, কারণ সেলাই কাজটা করার সময় হচ্ছে যত আগে উঠে কাজগুলো করতে পারি ততই কিন্তু আমার জন্য অনেক ভালো, কাজটা আগানো থাকে। তো এই তো ঘরটর বিছানাপাতি ঝেড়ে টেরে নিলাম। এখন হচ্ছে এই বারান্দার কাপড়গুলো নিয়ে আসতেছি, এগুলো গুছিয়ে রাখতে হবে। আর এই তো গাছগুলোতে পানি দেওয়া হচ্ছে, নিচের গাছগুলোতে পানি দিয়ে নিয়েছি, এখন উপরের গাছগুলোতে পানি দিচ্ছি। তারপর হচ্ছে কাপড় কেটে নিচ্ছি। কাপড় অলরেডি আমি কিছুটা কেটেও নিয়েছি, এখন হচ্ছে আবারও কাটতেছি। অবশ্য একটা ম্যাক্সি কেটে তারপর সেলাই করলাম, তারপর হচ্ছে এই যে পেটিকোটটা কাটার জন্য আসছি। এরপর আবার আরও যে কাজ আছে সেগুলো কাটবো। এই জন্যই বলছি, যদি আগে উঠতে পারতাম তাহলে কিন্তু কাজগুলো অনেক আগানো থাকে। তো এই হচ্ছে সমস্যা, ঘুম যে মানুষের কতটা কাজের ক্ষতি করে সেটা আর কি বলবো। এখন হচ্ছে আমি সেলাই করে নিচ্ছি পেটিকোটটা। যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে। শেষ পর্যন্ত যদি আপনারা ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এইখানে এই যে দুইটা ম্যাক্সি সেলাই করেছি, আর তার সাথে হচ্ছে দুইটা পেটিকোট, আর হচ্ছে আরও কামিজ কাটবো অন্যজনেদের। তো এই দুইটা হয়েছে একজনের, তো কেটে কুটে দিলাম, আর আর্জেন্ট ছিল। তো এখন হচ্ছে আমি কামিজ কেটে নিচ্ছি। এই কামিজটা আবার কাটছি আমি হচ্ছে পরে, আরও ওটা নামাজ পড়ে তারপর হচ্ছে কাটতে আসছিলাম। যাই হোক, একসাথে দিয়ে দিয়েছি ভিডিওটা। জোহরের নামাজ পড়ে এই তো এটা হচ্ছে নামাজের পরে। আর হচ্ছে আপনাদের ভাইয়া নামাজ পড়ে বাসায় আসছে, তখন হচ্ছে এই যে ফল নিয়ে আসছে। এখানে আনারস আর হচ্ছে শসাগুলো আগে আনছিল, পরে আবার গেছে যে আর কি এগুলো আবার আনছে বাজার থেকে। ওগুলো হচ্ছে ভ্যানে থেকে রাখছিল, আর এগুলো হচ্ছে এখানে বউবাজার, সেখান থেকে গিয়ে আনছে। আর এই তো রাতে যে ভিজিয়ে রাখছিলাম সেগুলো এখন সুন্দর মতো ফুলে গেছে। তো এখন আমি চুলায় জ্বালিয়ে দিলাম, সিদ্ধ হতে থাকুক। আর ওই পাশে কোটাকাটি যা আছে কিছুটা তো শারমিন করে দিয়ে গেছে, আর বাকিটা আমি করে নিব। আর এই তো বুট ভাজি বসিয়ে দিব, এই জন্য পেঁয়াজ কুচি, গরম মশলা, তেজপাতা দিয়ে দেওয়া হলো। তারপর হচ্ছে আদা রসুন বাটা দেওয়া হলো, তারপর হচ্ছে হলুদের গুঁড়া দেওয়া হয়েছে, ধনিয়া গুঁড়া, এসব দিয়ে কিছুটা পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তেলের পরিমাণটা বেশি দিয়েছি, আর সরিষার তেলটা দিয়েছি, যেহেতু মুড়িটা মাখায় খাওয়া হবে, বুটটা মাখিয়ে খাওয়া হবে মুড়ির সাথে। তো এই তো পানিটা দিয়ে দিলাম। অনেকে বুট ভাজি করার সময় পানির পরিমাণ কম দেয়, আমি হচ্ছে যে আলুটা দিই আর পানির পরিমাণটা একটু বেশি দিই, পরে শুকনো শুকনো করে ফেলি। মাশাল্লাহ, আমার বুট ভাজি খেয়ে অনেকেই প্রশংসা করে। আমার বুট ভাজি নাকি অন্য কোনো বুট ভাজির সাথে মিলেই না, আমার বুট ভাজি অন্য ধরনের একটা স্বাদ পায়। যাই হোক, নিজেরটা নিজে বলবো না, যারা খেয়েছে আপনার ভাইয়ার বন্ধুরা তো অনেক পছন্দ করে যে আমার হাতের বুট ভাজি। যাই হোক, এই তো এখানে হচ্ছে বেসনটাকে গুলিয়ে নেওয়া হলো।
আর ওই পাশে তো দেখলেনি মটরশুঁটি ভেজে তারপর হচ্ছে সিদ্ধ করতে দিলাম। সিদ্ধ করতে দেওয়ার কারণ হচ্ছে একটা সুন্দর টালা গ্রান আসবে। আর এই যে মাছটা কেটে নিচ্ছি। শারমিন হচ্ছে আমাকে মাছের আঁশ ফেলে দিয়ে গেছিল। শারমিন হচ্ছে অনেক কিছুই কেটে কুটে দিয়ে যায়, আর তারপর বাকিটা যেটা রেসিপি করার জন্য থাকে বা অন্য লাগে যে, তো সেগুলো আবার আমরা কেটে নিই। তো হচ্ছে অনেকগুলোই কেটে কুটে দিয়ে গেছে, পেঁয়াজ তারপর কাঁচামরিচ এইসব কেটে দিয়ে গেছে। তারপর সবজিগুলো আবার আমার মেয়ে কেটে নিয়েছে, যেগুলো দিয়ে রেসিপি করবে। তারপর হচ্ছে বুড়ি আলু দিতে হবে, এইসব আর কি নিজেরাই কেটে নিয়েছি। তো যতটুকু করে দিয়ে গেছে আলহামদুলিল্লাহ, কারণ সবাই তো রোজা থাকে, ও রোজা থেকে তারপরে যে আমাদের কাজ কাম করে দিয়ে যায়, অন্য বাসায়ও করে, তো এটা কিন্তু ওদের জন্য অনেকটা কষ্টকর। তো এই তো রান্নাবান্না তো শুরু করে দিলাম। এই যে এখানে মাছ ভেজে নিচ্ছি, আর এক এক করে কিন্তু পেঁয়াজগুলো ভেজে নেওয়া হচ্ছে। ছেলেকে একটু ডেকে বললাম যে তুমি একটু পানি ঘোলাও আর কি। তো ও হচ্ছে শুকনার দানা হচ্ছে আখা গুড় দিয়ে হচ্ছে পানিটা গোলাইতেছিল, গুলিয়ে মানে ভিজাইতে বলছি ওকে যে ভিজাও। তো করছে সেটাকে যে মিঠাই যেটা দিল আর কি, ওইটাকে গুতায় গুতায় ভাঙার চেষ্টা করছে। আমি বললাম যে না, এটা করা লাগবে না, তুমি এমনি রেখে দাও, তাহলেই গলে যাবে। যেহেতু আগে এটা ভিজাইতে বলতেছে এই কারণে যেন মিঠাইটা গলে যায়। তো জানে না কিছুই, কোনো এক সময় হয়তো বা কিছু করে খেতেও তো হবে, কারণ ছেলে মেয়েদের একটু ছেলেদের বিশেষ করে, মেয়েরা তো পারি অনেক কাজই, সব মেয়েরা, ছেলেরা একটু কাজ যদি করে তাহলে কিন্তু ওদের অনেক হেল্প হবে। একদমই কিছু না জানলে কিন্তু পরে অনেক সমস্যা হয়ে যেতে পারে। তো এই জন্য ওকে বললাম যে একটু রোজা রাখতে, তারপরে বললাম যে একটু শরবতের জন্য এটা ভিজাও, এটা গোলাও। তো এই যে গুড়টাকে এরকম করতেছিল, আসলে বুঝতেই পারে না যে এখন এটা গলানোর কোনো প্রয়োজন নেই, এটা তো এমনিতেই গলে যাবে। তো যাই হোক, ওকে বললাম যে তুমি এটা রেখে দাও, এমনিতে এটা গলে যাবে। চেষ্টা করি যে একটু করে কিছু করার জন্য। আসলে মেয়েকে বললাম, বলে না দরকার নেই, আমিও কোনো কিছুই করাই না ছেলেকে দিয়ে। ওকে সবাই একটু আদর করে, তো কিছুই করে না। তো ভাবতেছি একসময় কোন সব মানুষ কোন অবস্থাতে থাকে সেটা তো বলা যায় না। আর আমি যে চিরজীবন বেঁচে থাকবো এমনও না, কোনো না কোনো কারণে বিপদ তো হতেই পারে আর কি। তো এই জন্য একটু কাজ যদি শিখায় রাখি তাহলে ওদের জন্যই ভালো হবে। মেয়েকে বললাম আর কি রান্না করতে করতে। তো এই তো এখন হচ্ছে সবজি পাকোড়া ভেজে নিয়েছি, বেগুনি ভেজে নিয়েছি, সবই তো আপনারা দেখতে পেলেন। তারপর হচ্ছে পেঁয়াজু ভেজে নিয়েছি, আলু চপ ভেজে নেওয়া হলো। তারপর হচ্ছে মাছের জন্য মশলা কষিয়ে নেওয়া হলো। তারপর হচ্ছে এই যে মাছটাকে দিয়ে এখন হচ্ছে ঝোলের পানি দেওয়া হলো। মাছ হচ্ছে তেলাপিয়া মাছটা বড় ছিল, সেটাকে কলা দিয়ে রান্না করতেছি। এই তো এখন হচ্ছে পাকোড়াগুলো উঠিয়ে নিলেই কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেল। 4 পদের ভাজা পোড়া ভুট ভাজি তো হলোই, দেখলেন। তারপর হচ্ছে ওই যে ঘুগনি যেটা, সেটাও কিন্তু সিদ্ধ করে নেওয়া হয়েছে। একটু বেশি করে করেছি কারণ রেখে দিব। আসলে আমরা রেখে দিই, ফ্রিজে রেখে সেটা খাওয়া তেমন একটা পছন্দ করি না, তবে ভুট্টা রেখে দিলে সমস্যা হবে না। এই ফার্স্ট আর কি রাখছি, অন্য সময় কিন্তু লগেরটা লগেই তৈরি করি, আর লগেরটা লগেই খাওয়া হয়, মানে প্রতিদিনেরটা প্রতিদিন, এই আর কি। তো এই যে এখানে হচ্ছে ওই যে মটরশুঁটি যে সিদ্ধ করলাম ভেজে, সেটাকে ব্লেন্ডার করে তারপর হচ্ছে বাগার দিলাম। এভাবে ডাল পাতুরি বলে এটাকে। তো এইভাবে খাওয়া হবে। ভাজি করেছি, মাছ রান্না করেছি, এটা হচ্ছে বিকেলে, তারপর হচ্ছে ভোররাইতে খাওয়া হবে। আর এই তো ইফতার সব রেডি করা হয়ে গেছে। এখন হচ্ছে শরবতগুলো ঢেলে নিচ্ছে। এই তো সুন্দর করে আমার মেয়ে হচ্ছে প্লেটগুলো সাজিয়ে নিয়েছে। তো এইভাবে করে ওই কাজগুলো সুন্দর করে গুছিয়ে রাখছিল, আর আমি হচ্ছে সেলাই চালানোর সেই সময়টাতে ভয়েস দিছিলাম। সেলাই চালানোর ভিডিও রেডি করতে হয়, রান্না বান্না, সেলাই কাজ, তারপর হচ্ছে ভিডিও এডিটিং করা, ভিডিও আপলোড করা, অনেকটাই প্যারা থাকে আর কি, অনেক ঝামেলাই। তারপর তো নামাজ কালামা পড়তে হবে। এই পাশাপাশি আল্লাহর রহমতে যতটা পারি ইনশাআল্লাহ চেষ্টা করি। আগে বসতে হয়, বসে তারপর হচ্ছে দোয়া দুরুদ না করা হইলে আপনাদের ভাইয়া রাগ করে, আর এটা আমাদের আল্লাহ অনেক পছন্দ করে। আর আসলে এটাই করা উচিত, এই সময় দোয়া আল্লাহর রহমতে কবুল হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।